ঈদের টানা ছুটিতে কক্সবাজারে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, ঈদের টানা ছুটি, এই ছুটিকে ঘিরে এখন উৎসবের নগরী, পর্যটন নগরী কক্সবাজার। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে তিনটি পয়েন্ট রয়েছে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি, তিনটি পয়েন্টে হাজার হাজার পর্যটক সমুদ্রের বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে নেমে পড়ছে। এর মধ্যে লক্ষ্য করছেন যারা সমুদ্রে এসেছে তারা কিন্তু সমুদ্রের যে নোনা জল, যেহেতু সকাল সময়, সেই সকাল বেলাটা কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক সমুদ্রের যে নোনা জল রয়েছে সেই নোনা জলে সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে পরিবার পরিজন নিয়ে অনেকেই বালিয়াড়িতে নেমে পড়েছেন। যেখানে বালিয়াড়ি রয়েছে সেখানে ছোট শিশুদের আনন্দ আমরা লক্ষ্য করছি। যারা বালি নিয়ে খেলে তাদের যে আনন্দঘন ঈদ মুহূর্তগুলো সেটি কাটাচ্ছে। অন্যদিকে পরিবারের বড় যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সমুদ্র স্নান করছেন এবং সেই সমুদ্র স্নানের পাশাপাশি প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করছেন, সেই যে বিষয়টি আমরা লক্ষ্য করছি। যেহেতু কুরবানির ঈদের আগে কক্সবাজারে পর্যটকের খরা ছিল, সেই খরাটা এখন যেহেতু ঈদের টানা ছুটি পড়েছে, সেই টানা ছুটিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক পর্যটক, যেহেতু গতকালকে চেয়ে আজকে পর্যটক বেড়েছে, সেই ক্ষেত্রে এখানকার ব্যবসায়ীরাও বেশ আনন্দিত। তারা বলছে দীর্ঘ খরা পেরিয়ে কিন্তু এখন পর্যটক আসায় তাদের যে কাঙ্ক্ষিত ব্যবসা যেটা করেছিল সেই কাঙ্ক্ষিত ব্যবসা আগামী কয়েকদিন হবে সেই প্রত্যাশায় রয়েছেন। আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক যারা রয়েছে এখানে তাদের ছবি তোলা থেকে শুরু করে বিচ বাইকে কিংবা জেটস্কিতে সব জায়গায় তারা আনন্দ করছে। কিন্তু বেলা বাড়ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের আগমন সেটি কিন্তু বেড়েই চলেছে। আর এই সব পর্যটকের নিরাপত্তায় আমরা দেখতে পেয়েছি লাইফগার্ড থেকে শুরু করে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।